মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে, সেগুলো তাকে সম্পূর্ণ করতে হবে। সেজন্য সেদিন বলরাম যায়নি। তো কৃষ্ণ গিয়েছেন সখাদেরকে নিয়ে। তো কৃষ্ণ এইভাবে দুপুরবেলায় তারা কি করলেন, তারা সবাই গোচারণ করে ক্লান্ত হয়ে তারা দুপুরবেলায় খেতে বসলেন। সবাই মিলে গোল করে সুন্দর করে সবাই বসছেন। তো প্রতিদিনের নিয়ে সবাই কি করলেন, খাচ্ছে, তাদের খাবারগুলো খাচ্ছে। তো যে খাবারটা তাদের খুব সুস্বাদু মনে হয় সেই খাবারটা তারা কি করতেন, কৃষ্ণকে দিত। কৃষ্ণ, আমার মা এটা খুব সুন্দর করে বানিয়েছে, তুমি একটু খাও। মানে যেটা ভালো ভালো লাগে সেটা তারা কৃষ্ণকে দিতেন। তো এটা হচ্ছে কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা। না, ভালোবাসার ব্যক্তিকে কি কি দেওয়া হয়, কি উপহার দেওয়া হয়? ভালো জিনিসটা, না, ভালো জিনিসটা উপহার দেওয়া হয়, ভালো জিনিসটা দেওয়া হয় না। যেটা খারাপ সেটা কি দেওয়া হয়? আমার যেটা ভালো লাগে না সেটা কি আমি দেব না। ঠিক তদ্রূপ যখন ভগবানকে মন্দিরে আসবেন, মন্দিরে আপনারা আসবেন, ভগবানকে ডোনেশন করবেন। ডোনেশন করার সময় যে অর্থ, যা কিছু আপনি ডোনেশন করবেন, অর্থ ডোনেশন করুন বা ফলমূল দিন, ভগবানের জন্য ফুল দিন, যাই দিন না কেন, সেটা কীরকম হতে হবে? ভালো হতে হবে। কেন না, আমি দিচ্ছি কাকে? সেটা ভগবানকে। আমি সেটা ভগবান, এটা হচ্ছে ভালোবাসার প্রকাশ। ভালোবাসার প্রকাশ। কিন্তু আবার এই না যে আসলাম, তো ফোনামি বক্স রয়েছে, কিছু তো দিতে হবে, সেজন্য মানি ব্যাগ থেকে খুঁজে ছোট নোটটা বা সিরাটিরা এসে চলবে না, এরকম একটা নোট ফোনামি বক্সে ফেলে দিলাম, আর কেউ তো দেখে নেই না। তো এটা কি ভালোবাসার প্রকাশ? ভালোবাসার প্রকাশ নয় এটা। যদি ভালোবাসা থাকে ভগবানের প্রতি, তাহলে সে ভালো জিনিসটা ভগবানকে দেবে। সেজন্য এই গোপ বালকরা তারা যখন খাচ্ছে, যেটা তাদের কাছে খুব সুস্বাদু মনে হচ্ছে, তারা ভগবানকে সেটা দিচ্ছে। আর কৃষ্ণ কি করতেন, তাকে তো যশোদা মা কিছু খাবার দিয়েছেন, সেই কি করছেন, যেটা খেতেন ভালো লাগতো সেটাও সখাদেরকে দিত। তো এইভাবে এক একজন থেকে এভাবে খাবারের বিনিময় হচ্ছে। তো সেই সময়ে ব্রহ্মা হংস বাহনে, ব্রহ্মার বাহন কি, ব্রহ্মার ফ্লাইট কি, ফ্লাইট হংস। ব্রহ্মা কি করেছেন, তিনি হংস ফ্লাইটে তিনি সেখানে উড়ে আসছেন। উড়ে এসে তিনি দেখতে পাচ্ছেন যে কি কৃষ্ণ তার সখাদের নিয়ে কি করলেন, এই ধরনের বনভোজনের আয়োজন করছে। সেখানে তিনি সখাদের উচ্ছিষ্ট খাচ্ছেন, সখারা ওনাকে খাওয়াই দিচ্ছে, ওনার ওদের উচ্ছিষ্টগুলো খাচ্ছে। তো সবাই জানে কৃষ্ণ হচ্ছে ভগবান, শুধু ভগবান না, পরমেশ্বর ভগবান। তো এখন ব্রহ্মা তিনি চিন্তা করলেন, হায় রে, উনি কি ধরনের ভগবান? ভগবান কি এই সাধারণ গোপ ছেলেদের হাতে কি খায়, গোপ বালকদের হাতে খাবে? ভগবান তিনি তো রাজকীয়, তিনি এই ধরনের বালকদের হাতে উচ্ছিষ্ট খাচ্ছে। ব্রহ্মার মানে খুব সন্দেহ হয়েছে, সন্দেহ করেছেন, না, উনি মনে হয় ভগবান নয়, ভগবান হতে পারে না। ভগবান হলে তো তুমি তো রাজকীয়ভাবে ওনাকে সোনার থালাই করে দেবে, উনি উচ্ছিষ্ট খাচ্ছে। এখন সন্দেহ আছে ব্রহ্মার। এখন ব্রহ্মা চিন্তা করলেন, না, কৃষ্ণ যদি ভগবান হয় আমি তাকে পরীক্ষা করব, আমি। এখন কি পরীক্ষা করবে? এদিকে তো সব বালকরা কি করছে, তারা বনভোজন করতে পারছে, তারা খাবার খেতে পারছে। তো ওই গাভী গোবৎস এরা তো কি হলো, এরা চড়তেছে, চারণে চড়তেছে। তো ব্রহ্মা কি করলো, এই ফাঁকে গোবৎসদেরকে হরণ করে নিয়ে গিয়েছে, হরণ করে নিয়ে গেছে, ওনার ধামে নিয়ে গেছেন। তারপর অনেকক্ষণ হয়ে গেল,
অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ওরা তো সবাই কৃষ্ণ সহ সবাই তো খাবারে ব্যস্ত, সবাই কত হাসাহাসি, হ্যাঁ, কথাবার্তা বলতেছে। তো হঠাৎ করে একজন বালকের তার সেই চারিদিকে দেখতেছে যে গাভীরা গোবৎসরা দেখা যাচ্ছে না তাদেরকে। তখন কৃষ্ণকে সবাই বলে উঠল যে কৃষ্ণ, আমাদের গোবৎসদের গাভীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, ওরা মনে হয় দূরে কোনো কচিকাজ খাওয়ার জন্য হয়তো চলে গিয়েছে। তখন কৃষ্ণ তাদেরকে আশ্বাস দিয়েছে কি, না তোমরা খাবার খাও, আমি যাচ্ছি, আমি গোবৎসদেরকে খুঁজে নিয়ে আসব, তোমরা চিন্তা করো না। তো সবার কৃষ্ণের প্রতি কী রয়েছে? বিশ্বাস আছে, কারণ এর আগে কৃষ্ণ তাদেরকে বিভিন্ন ওষুধের হাত থেকে রক্ষা করেছে, অনেকবার তিনি গোবৎসদেরকেও তিনি কী করেছেন? রক্ষা করেছেন। তো সেজন্য কৃষ্ণের প্রতি সবার অঢেল বিশ্বাস রয়েছে। তো সবাই এদিকে মনের সুখে তারা কি করছেন? খাবার খাচ্ছেন। তো কৃষ্ণ গিয়েছে গোচারণে। তো কৃষ্ণ তিনি বনের মধ্যে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে আর গভীর বনের মধ্যে তিনি প্রবেশ করেছেন, কিন্তু কোথাও তিনি গোবৎসদেরকে পায়নি। অনেকক্ষণ অতিবাহিত হয়েছে। তারপর এরপরে যখন তিনি আবার যেখানেই ওরা খাবার খেয়েছিল যমুনার তীরে, সেখানে এসে উপস্থিত হয়েছে। সেখানে এসে দেখতেছে গোপ বালকরাও নাই। ব্রহ্মা কি করেছেন? এই ফাঁকে গোপ বালকদেরকেও চুরি করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, নিয়ে গিয়েছে তার দাম। এখন কি হবে? হ্যাঁ, এদিকে তো দুপুর পার হয়ে বিকাল হয়ে গেল, এই সব কিছু করতে বিকাল হয়ে গেল, প্রায় সন্ধ্যা। এখন সন্ধ্যায় তো বাড়িতে ফিরে যেতে হবে, গোষ্ঠে ফিরে যেতে হবে। আর সব গোপ বালক এবং গাভীরা তারাও তাদের মায়েদের সাথে কি হবে? তাদের ঘরে যাবে। এখন এদের সবাইকে তো ব্রহ্মা চুরি করে, কারণ কৃষ্ণ যখন এই দুই গ্রুপকে তিনি পাচ্ছে না, গোবৎসদেরকে পাচ্ছে না, গোপ বালকদের পাচ্ছে না, তখন কৃষ্ণ বুঝতে পারছেন এটাই কার কাজ? ব্রহ্মার কাজ। কৃষ্ণ সেটা বুঝতে পারছেন, কারণ যদিও তিনি গোপ বালকের লীলা বিলাস করছেন, কিন্তু তিনি অন্তর্যামী। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি অন্তর্যামী, তিনি জানেন। আমি একটা ভিডিও দেখেছিলাম, সেখানে ভগবানের এই লীলাগুলা, সেখানে দেখেছিলাম যে যখন ব্রহ্মা উপস্থিত হয়েছে, তিনি যখন আকাশ মার্গে উপস্থিত হয়েছেন ওনার আরেকজন পার্শ্বদেরকে নিয়ে হংস বাহনে, তখন তিনি দেখছিলেন তো গোপ বালকদের হরণ করে নিয়ে যাওয়ার সময় ওনার যে হংসের একটা পালক সেখানে খসে পড়েছিল। এই ধরনের ভিডিওতে এরকম দেখিয়েছিল। তো কৃষ্ণ যখন খুঁজছিলেন তখন তিনি এই হংসের পালকটা তিনি পেয়েছিলেন। তো ভগবানকে বোঝার জন্য এই ধরনের সিম্বলের প্রয়োজন হয় না। ভগবান জানেন, তিনি অন্তর্যামী, তিনি জানেন সেটা কে কি করছে না করছে, তিনি জানেন। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কি করবেন? তাদের গোপসখাদের মায়েদেরকে তো তাদের বাচ্চাদেরকে কি দিতে হবে? বুঝিয়ে দিতে হবে। তো এখন কৃষ্ণ তখন কি করলেন? তিনি নিজেকে প্রকাশ করলেন এক বহুশ্যাম। তিনি নিজেই অনেক কৃষ্ণে পরিণত হয়েছেন। ভগবান অনেক কৃষ্ণে পরিণত হয়েছেন। আর ওই সমস্ত কৃষ্ণগুলা গাভী, প্রত্যেকটা গোবাৎসুর যেই রকম, তাদের যেই রকম স্বভাব সেই রকমই রূপান্তরিত হয়েছে, অর্থাৎ কৃষ্ণ গোবৎসে পরিণত হয়েছেন। তারপর গোপসখারা, এক একজন সব গোপসখারা তো একই রকম না, এক একজনের কালার এক এক রকম, গায়ের রং, এক একজনের স্বভাব এক এক রকম। তো কৃষ্ণ এদের রূপে রূপান্তরিত হয়ে গেছেন, বুঝতে পারছেন? প্রত্যেকটা গোপ বাছুর এবং গোপসখারা এখন কৃষ্ণ এদের রূপগুলা ধারণ করেছেন, ওদের স্বভাবগুলা ধারণ করেছেন। এই না যে ওরা কৃষ্ণ এদের রূপ ধারণ করছেন না যে এরা বাঁশি বাজাবে, সেটা না।
কৃষ্ণ তো বাঁশি বাজায়, এরা বাঁশি বাজাবে না, এরা এদের স্বভাব নিয়ে কি করবে, এদের যে স্বভাব সেই স্বভাবে ওরা রয়েছে। কিন্তু আগের গোপসখা, আগের গোবৎস আর বর্তমানের যে গোপসখার গোবৎস, এদের মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য? না, এরা হচ্ছে সবাই কৃষ্ণ, এরা সবাই চিন্ময়, এদের শরীর থেকে জ্যোতি বের হচ্ছে, যেরকম কৃষ্ণ থেকে জ্যোতি বের হতো, এখন এদের থেকে জ্যোতি বের হচ্ছে। পূর্বে যখন কৃষ্ণ গোচারণ করে, যখন তিনি গোষ্ঠে ফিরে যেতেন, অর্থাৎ তাদের ঘরে ফিরে যেতেন, তখন সমস্ত গোপরা তারা কৃষ্ণের দিকে তাকিয়ে থাকতো, কারণ কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে থাকতো, কারণ কৃষ্ণ বলরামের থেকে জ্যোতি বের হতো। তো তাদের কৃষ্ণ বলরামকে দেখে তাদের একটা কি হতো, ইচ্ছা জাগতো, আমার ছেলেরা যদি কৃষ্ণের মতো হতো, আমার ছেলেরা যদি কৃষ্ণের মতো হতো, তাহলে কতই না আমি তাকে কত আদর করতাম, তাকে ভালো ভালো করে খাবার তৈরি করে তাকে খাওয়াতাম, তাকে আমি স্তনপান করাতাম, এই ধরনের অভিলাষ করতাম। আর গোপ বাছুররা কৃষ্ণের একটা প্রিয়, কৃষ্ণের কিন্তু কিছু প্রিয় গোপ বাছুর ছিল, তারা সবসময় কৃষ্ণের সাথে কি করতো, থাকতো। ওই গোপ বাছুরগুলোও কিন্তু এই ধরনের ছিল। তো গোপ বাছুরগুলা তারাও কৃষ্ণের প্রতি কি হতো, আকর্ষিত হতো কৃষ্ণের প্রতি। কৃষ্ণের পায়ের তালু কি করতো, লেহন করতো। কৃষ্ণ যখন বসতো, তখন গোপ বাছুরে এসে কি করতো, কৃষ্ণের পায়ের তালুটাকে কি করতো, লেহন করতো। তো ভগবানের সর্ব অঙ্গ হচ্ছে কি, মধুর। ভগবানের সর্ব অঙ্গ হচ্ছে কি, মধুর। তো এখন কৃষ্ণ যখন এই যে গোপ বাছুর এবং গোপসখা রূপে নিজেকে রূপান্তর করছেন, যখন তিনি তাদের সবাইকে নিয়ে এখানে একটা দুটা গোপ বালক, গোবৎস না, কোটি, বুঝতে পারছেন, কোটি নিজেকে ওইভাবে প্রকাশ করছেন ভগবান। তো যখন এদের সবাইকে নিয়ে কৃষ্ণ যখন গোষ্ঠে ফিরে আসতেছেন, তখন ওদের জ্যোতিতে পুরো কি হয়েছে, আলোকিত হয়ে গিয়েছে পুরা জ্যোতি। আর গোপরা তারা হাঁ করে চেয়ে আছে, হাঁ করে চেয়ে আছে, কি হচ্ছে এটা। আর এক একজন যখন গোপসখা তাদের গৃহে প্রবেশ করেছে, আর তাদের মায়েরা তাদেরকে নিয়ে আলিঙ্গন করেছে, তাদেরকে কৃষ্ণকে যেরকম তারা আশা করেছিল কৃষ্ণের প্রতি, এখন তাদের ভাবটা পুরোপুরি, তারা এখন তারা আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, এখন কার দিকে তাকাচ্ছে, তাদের সন্তানদের দিকে। কারণ তাদের সন্তান থেকে এখন জ্যোতি বের হচ্ছে, কিন্তু তারা তো জানে না যে তাদের সন্তানরা কে, কৃষ্ণ। এখন তাদের সন্তানেরা কৃষ্ণই এখন তাদের সন্তানে পরিণত হয়েছে। এখন তারা যখন এই সখারা যখন গৃহে প্রবেশ করেছে, তাদের মায়েরা তাদেরকে আলিঙ্গন করেছে, তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে স্তন করাচ্ছেন, তাদের খাবার দিচ্ছেন, মানে তাদের কাছ থেকে তারা ছাড়তে চাচ্ছে না। তারপর এই গোবৎসরা মানে গোবাছুরা যখন তাদের মায়ের কাছে গিয়েছে, এখন মায়েরাও তাদের সারা শরীর কি করছে, লেহন করতেছে। মায়েরা গোবাছুদের সারা শরীর লেহন করতেছেন, তাদেরকে আদর দিচ্ছেন, এইভাবে মানে অন্যরকম ভালোবাসা তাদের মধ্যে প্রকাশিত হচ্ছিল সেই সময়ে। এইভাবে এক বছর কাল কৃষ্ণ এই লীলা প্রকাশ করেছেন। 1 বছর কাল প্রকাশ করেছেন। তো এখানে আজকে শ্লোকে বলছে 1 বছর পূর্ণ হওয়ার আগে, এর মধ্যে কিন্তু বলরাম তো ওই দিন যেদিন গোবৎসহন করেছিল ব্রহ্মা, সেদিন ওনার জন্মদিন ছিল বিধায় উনি যেতে পারে না, কিন্তু এরপরে তিনি যে গিয়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেনি। বলরামও মোহিত ছিল, বলরামও বুঝতে পারেনি। কিন্তু 1 বছর পূর্ণ হওয়ার 5-6 দিন আগে যখন বলরাম সহ
কৃষ্ণ যখন গোচারণে গিয়েছেন তখন বলরাম দেখতে পাচ্ছে এই কথাগুলো, পরের যে কথাগুলো সেগুলা এর পরবর্তী শ্লোকগুলোতে বর্ণনা করা হয়েছে। বলরাম দেখতে পাচ্ছে যে গোবৎস যে গাভীরা তাদের বৎসদের দিকে খুব গভীরভাবে তাকিয়ে আছে, হ্যাঁ, তাদের গাভীদের প্রতি তাকিয়ে আছে এবং তাদের থেকে এক ধরনের জ্যোতি বের হচ্ছে। বলরাম এগুলো দেখতে পাচ্ছে, মানে তাদের ভাবগুলা অন্যরকম। আর এই গোবৎস, এক গোবৎস আরেক গোবৎসের প্রতি ভালোবাসা, সেগুলো অন্যরকম ভালোবাসা তারা বলরাম দেখতে পাচ্ছেন। সেটা দূর থেকে বলরাম সেটা দেখতে পাচ্ছেন, কারণ বলরাম জানতো না কি হয়েছে, সেটা বলরাম জানতো না। তখন বলরাম যখন এইভাবে দেখতেছে, হ্যাঁ, অন্যরকম মনে হচ্ছে বলরামের কাছে। কি ব্যাপার, হ্যাঁ, এইরকম কেন? আগে তো এরকম ছিল না, হ্যাঁ, এরকম ছিল না। তখন এরপরে বলরাম কৃষ্ণকে কি করলেন, জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তুমি কি করেছো, হ্যাঁ, কি করেছো তুমি? তারপর কৃষ্ণ বলরামকে বিস্তারিতভাবে ঘটনাগুলা বলছেন। তো এই যে 1 বছর হওয়ার 5-6 দিন এই সামনে যে সময়গুলোতে, সেখানে আরও একটা বৃন্দাবনে আরও কিছু লীলা সংগঠিত হয়েছিল সেখানে। কারণ ওই সময়ের সমস্ত গোপ বালকরা সবাই ছিল কৃষ্ণ, তাই না? সমস্ত গোপ বালকরা ছিল কৃষ্ণ। তখন পৌর্ণমাসী তিনি কিছু লীলা সংগঠিত করেছেন। কারণ বৃন্দাবনের যত লীলাগুলো হতো সবগুলোর প্রধান পরিচালিকা ছিল পৌর্ণমাসী, তিনি যোগমায়ার প্রকাশ। তো তিনি বৃন্দা দেবী এবং পৌর্ণমাসী ওনারাই কি করতেন, এই লীলাগুলাকে সুন্দরভাবে রূপ দান করতেন, আয়োজন করতেন। তো ওনারা কি করলেন, ওনারা এই বৃন্দাবনে ঢেরি প্রকাশ করে দিলেন যে এখন যে সময়গুলো অতিবাহিত হচ্ছে, এই সময়গুলো হচ্ছে খুব পবিত্র সময়, খুব সুন্দর সময়। আর এই সময়গুলোতে যদি আপনারা আপনাদের মেয়েদেরকে এই ব্রজের ছেলেদের সাথে বিয়ে দেন, তাহলে তারা খুব সুখে থাকবে, তারা খুব শান্তিতে থাকবে, তারা খুব পতিব্রতা হবে, হ্যাঁ, এইভাবে প্রকাশ করে দিয়েছেন পূর্ণমাসী। তখন সমস্ত গোপরা তারা এই পূর্ণমাসীর কথায় সিদ্ধান্ত নিয়ে তারা কি করলেন, এই ব্রজের গোপ সখাদের সাথে সমস্ত গোপ বালিকাদের কি করেছেন, বিয়ে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, বিয়ে হয়েছিল তাদের। এটা হচ্ছে যে এগুলো হচ্ছে গোপনীয় লীলা, এগুলা শাস্ত্রে আপনি যথাযথ শাস্ত্রে পাবেন না। মহারাজ বা আমাদের সিনিয়র ভক্তরা তাদের কাছ থেকে এগুলো আমরা শুনি। তখন তাহলে এই যে যত গোপ বালিকা রয়েছে সেখানে তাদের সাথে বিয়ে কার সাথে হয়েছে? কৃষ্ণের সাথে হয়েছে। হ্যাঁ, কৃষ্ণের সাথে হয়েছিল। তাই এখন আমাদের বর্তমান সময়ে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কৃষ্ণের লীলাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। হ্যাঁ, কৃষ্ণ গোপ এই ব্রজের গোপীদের নিয়ে কি করেছে, রাসলীলা করেছে, মামির সাথে কি করেছে, প্রেম করেছে রাধারানী। আইয়েন ঘোষ হচ্ছে ওনার মামা, আর আইয়েন ঘোষ হচ্ছে রাধারানীর স্বামী। শাস্ত্রের বর্ণনা করা হয়েছে যে আইয়েন ঘোষ হচ্ছে কৃষ্ণের ছায়া প্রকাশ। আইয়েন ঘোষ, এটা মহাজনদের টিকাতে আমরা পাই। যা হোক, তো এইভাবে কৃষ্ণের সাথে সমস্ত বালিকাদের বিয়ে হয়েছিল। তো এখন কৃষ্ণ তার স্ত্রীদের সাথে রাসলীলা করলে সমস্যা কোথায়? তাই না? হ্যাঁ, তো এই ধরনের গুহ্য বিষয়গুলা আমরা যদি ভক্তদের কাছ থেকে শ্রবণ না করি, তাহলে ভগবানের এই লীলা
দ্বারা আমরা কি হব, বিভ্রান্ত হব, বিভ্রান্ত হয়ে যাব আমরা। সাধারণ মানুষ যেটা ভাবে সেটার কারণে আমরা ওদের কথা শুনে কি হয়ে যাব, বিভ্রান্ত হয়ে যাব। হ্যাঁ, সত্যি তো কৃষ্ণ গোপ বালিকাদের নিয়ে রাসলীলা করেছে, এটা তো সমাজের মধ্যে ঠিক না, তাই না? হ্যাঁ, কিন্তু কৃষ্ণ কাদের নিয়ে রাসলীলা করেছে সেটা তো ভগবানই জানে। হ্যাঁ, ভগবানই জানে সেটা। তো এখানে যে বিষয়টা, যে বলরামের যে বিষয়টা এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ততক্ষণ পর্যন্ত বলরামও ব্রহ্মার মতো মহাচ্ছন্ন ছিলেন। ততক্ষণ পর্যন্ত বলরামও কি ছিলেন, ব্রহ্মার মতো মহাচ্ছন্ন। ব্রহ্মা মহাচ্ছন্ন হয়েছে, মোহিত হয়েছে। হ্যাঁ, ব্রহ্মা কারণ বুঝতে পারেনি। ব্রহ্মা বলছে কি যে এই কৃষ্ণ, এই ভগবান বলে এই গোপ বালকদের, এই গোয়ালাদের ছেলেদের উচ্ছিষ্ট খাচ্ছে। হ্যাঁ, তো যখন মানুষ মোহিত হয়ে যায়, মোহগ্রস্ত হয়, তার স্থিতিতে থাকে না, সে কে, হ্যাঁ সে কে সেটা বুঝতে পারে না। আমরা ভগবদ্গীতাতে পাই যে ভগবদ্গীতাতে বর্ণনা করা হয়েছে কি যে কোনো বিষয়ের প্রতি আমরা যখন মোহগ্রস্ত হয়ে যাই তখন কি হবে, আমাদের স্মৃতি কি হয়ে যায়, লুপ্ত হয়ে যায়, স্মৃতি নষ্ট হয়ে যায়, বুদ্ধি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা আমাদের স্তরটা আমরা বুঝতে পারি না, এই ধরনের মোহিত হওয়ার কারণে, মোহগ্রস্ত হওয়ার কারণে। তো বর্তমানে আমরা কিন্তু সবাই মোহগ্রস্ত। কী ধরনের মোহগ্রস্ত না, আমরা মনে করছি আমার শরীরটা আমি, শরীরটাকে আমি ভাবছি, আমরা শরীরটাকে আমি ভাবছি, তাই না প্রত্যেকে? হ্যাঁ, প্রত্যেকে। কিন্তু আমরা প্রকৃত স্থিতিতে আমরা কে, আমরা হচ্ছে আত্মা। আর আত্মার বিষয়টা কি, আত্মা কিন্তু সাধারণ জড় বস্তু না, আত্মা হচ্ছে চিৎ স্ফুলিঙ্গ। ভগবান বলছেন মাবৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই সনাতন, এই আত্মাসমূহ হচ্ছে আমার সনাতন অংশ, মানে অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, তো আমরা হচ্ছি ভগবানেরই অংশ। কিন্তু আমরা এখন জড় জগতে পতিত হওয়ার ফলে, এই জড় শরীর ধারণ করার ফলে আমরা ভাবছি কি আমরা হচ্ছে দেহ, এই শরীরটা আমি, তাই না? হ্যাঁ, আমি, যারা মায়েরা রয়েছেন আপনি ভাবছেন আপনি হচ্ছেন স্ত্রীলোক, আর যারা পুরুষের শরীর পেয়েছে তারা ভাবছে আমি পুরুষ। আচ্ছা, আত্মা কি স্ত্রীলোক আর পুরুষ হয়? আত্মা স্ত্রীলোক হয় না, আত্মা পুরুষও হয় না, তাই না? আর যারা বিভিন্ন কুকুরের শরীরে রয়েছে তারা ভাবছে কি সেই কুকুর, না বিড়ালের শরীরে যে রয়েছে সে ভাবছে সে বিড়াল, যে বৃক্ষের শরীরে রয়েছে সে ভাবছে আমি বৃক্ষ। প্রত্যেকে যে যে শরীর রয়েছে সেই শরীরের গুণের দ্বারা সেই আত্মাটা কি হয়ে গেছে, প্রভাবিত হয়ে গেছে, মোহগ্রস্ত হয়ে রয়েছে। জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জগন্নাথ বল সুভদ্রা মহারানী কি, শিল প্রভুপাদ কি। তো এইভাবে আমরা প্রত্যেকে এখন আমরা আমাদের শরীরটাকে নিজের স্বরূপ মনে করে যাচ্ছি। হ্যাঁ, আমরা নিজের শরীর মনে করছি, আমাদের চিন্ময় যে স্থিতি সেটা এখন আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি না। তো কীরকম মোহ চিন্তা করে দেখুন। আমি ভগবানের অংশ, চিন্ময় বস্তু, কিন্তু আমি এখন ভাবছি কি আমি হচ্ছি শরীর, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি কুকুর, আমি বিড়াল, না এইভাবে ভাবছি। কীরকম, তাতে কত ডিফারেন্স, কত পার্থক্য চিন্তা করে দেখুন। আপনার চিন্ময় স্থিতি আর এই জড় স্থিতি, কত পার্থক্য। জড় স্থিতিতে এরকম ভাবার বলে আপনি কি ধরনের কাজ না করে যাচ্ছেন, জড় স্থিতিতে নিজেকে এরকম ভাবার ফলে কী রকম কাজ না আপনি করে যাচ্ছেন।
আরেকটা উদাহরণ দিই, যে একবার ব্রহ্মা তিনি অভিশাপগ্রস্ত হয়েছিলেন। ব্রহ্মা বলতে ইন্দ্রদেব অভিশাপগ্রস্ত হয়েছিলেন। অভিশাপগ্রস্ত হয়ে তিনি শূকরের দেহ লাভ করেছে। ইন্দ্র কি হয়েছে, এই মর্ত্যলোকে এসে তিনি শূকর হয়ে গিয়েছেন। তো শূকর কি খায়, বিষটা খায়। হ্যাঁ, শূকর বিষটা খায়। আর এখানে এসে এখানে শূকরের শরীর পেয়ে সে বিষটা খেয়ে বড় হয়েছে, সে বিয়ে করেছে, তার স্ত্রী আছে, তার বাচ্চাও হয়েছে। আর এইভাবে খুব সুন্দর করে সে শূকরের জীবন অতিবাহিত করছে। তো যখন তার অভিশাপ, তো এদিকে তো ইন্দ্র শূকর হয়ে গেছে। এখন ইন্দ্র স্বর্গলোক খালি, ইন্দ্র নেই, এখন রাজা নেই, তো রাজ্যের অবস্থা কি হবে? আর এদিকে তার অভিশাপের সময়, অভিশাপ যে গ্রস্ত হয়েছে সেটার মেয়াদ শেষ। সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে গিয়েছে, হ্যাঁ, ইন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। তো এখন ব্রহ্মা দেবতাদের অনুরোধে ব্রহ্মা আসছে ইন্দ্রদেবকে নিয়ে যেতে। তো ব্রহ্মা যখন এসে ইন্দ্রদেবকে বলছে, এ ইন্দ্র চলো, তোমার এই লোকে থাকার মেয়াদ শেষ, তুমি অভিশাপ থেকে মুক্ত, তুমি এখন স্বর্গলোকে ফিরে যাবে। তো এখন শূকররূপী ইন্দ্রকে ব্রহ্মা বলতেছে। তখন এই ইন্দ্র বলতেছে, না আমি যাব না। আরে এখানে আমার স্ত্রী আছে, আমার সন্তানরা আছে, হ্যাঁ, আমি এদের ফেলে যাব না, এদের ফেলে আমি যাব না। হ্যাঁ, আর এখানে আমি কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি। ইন্দ্র বলল, আমি এদের নিয়ে যাব না, এদের ছেড়ে যাব না। তখন ব্রহ্মা বলছে, আরে ধুর, তুমি কি বলছো এটা, তুমি এগুলো কি বলছো? তুমি স্বর্গের দেবরাজ ইন্দ্র, স্বর্গের সেখানে তুমি স্বর্গের সুরা অমৃত পান করবে, সুরা পান করবে, সেখানে কত সুন্দর সুন্দর প্রসাদ রয়েছে, ভোগ রয়েছে, তুমি সেগুলো খাবে, আর তুমি এখানে বিষটাকে সুস্বাদু আহার বলতেছি। চলো। বলছে, না আমি যাব না, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, আমি এদের ছেড়ে যাব না। বলছে, দাঁড়াও, দেখাচ্ছি। মানে হ্যাঁ, বাচ্চাদেরকে কি করে দিয়েছে, মেরে দিয়েছে। মানে ওটা বন্যা হয়ে গেছে, বাচ্চারা ভেসে চলে গেছে আর কি। হ্যাঁ, তখন ইন্দ্র আর ওনার স্ত্রী, মানে শূকররূপী ইন্দ্র আর শূকরনি, এরা হাও মাও করে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, এরপরে আবার ইন্দ্র চিন্তা করছে, তো কী হয়েছে, বাচ্চা চলে গিয়েছে, আমার স্ত্রীতেও আছে, আমি আবার বাচ্চা কী করবো, জন্ম দেব। তখন ব্রহ্মা বলছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপরে ওই শূকরনিও বেঁচে চলে গিয়েছে। হ্যাঁ, এরপরে এখন ইন্দ্র কী করবে, হাউতাস করতেছে। তখন ব্রহ্মা তাকে কি করলেন, তার যে দিব্য যে স্থিতি, সেটা ব্রহ্মা তাকে কি করলেন, ফিরিয়ে নিয়ে আসলেন। তখন এই শূকররূপী ইন্দ্র তখন বুঝতে পারছে যে আমি কোথায় আছি। তো চিন্তা করে দেখুন, ইন্দ্র, সে যখন ইন্দ্র ছিল, সে যখন শূকরের দেহ লাভ করেছে, কত তফাৎ না, কত তফাৎ। তো আমরা প্রত্যেকেই আমরা হচ্ছে ভগবানেরই অংশ, দিব্য অবস্থা আর এই জড় অবস্থা, কত পার্থক্য না, কত পার্থক্য। আর এই জড় অবস্থাতে আবদ্ধ হয়ে আমরা কি না করছি, যেগুলো চিন্মস্মৃতি থাকলে আমরা করতাম কখনো, চিন্তা করে দেখেন, কখনো করতাম, কখনোই না। কিন্তু এই জড়গ্রস্ত হয়ে আমরা কি না করে যাচ্ছি, আর আমরা মনে করতেছি এই সব কিছুই হচ্ছে আমার, আর এই সব কিছুই হচ্ছে আমার, আমি আর আমার। তো এইভাবেই আমরা হচ্ছি ভগবানের এই মায়া দ্বারা আমরা এইভাবেই মোহিত। তো জ্ঞান থাকার পরও আমরা কি হতে পারি না, সব সময় এই জ্ঞানও আমাদের কি করে না, কাজ করে না। ভগবানের মায়া শক্তিটা এত শক্তিশালী, এত শক্তিশালী। ভগবদ্গীতায় ভগবান বলছেন কি, দৈবহিষী গুণমায়া মম মায়া দূরত্বয়া, এটাকে অতিক্রম করা সহজ না। দূরত্তিক্রমণীয়া, এটাকে আপনি নিজের প্রচেষ্টায় সম্ভব না, কখনো সম্ভব না। আর ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা,
তিনিও এই ভগবানের মায়া দ্বারা মোহিত হয়েছেন। শুধু ব্রহ্মা না, প্রভুপাদ তাৎপর্য বলছেন ব্রহ্মার মতো বলরামও মহাচ্ছন্ন হয়েছেন। বলরাম হচ্ছে ভগবানের প্রথম প্রকাশ, ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ বলরাম। আর বলরাম হচ্ছে আদিগুরু। আদিগুরু বলরামই থেকে সমস্ত সৃষ্টি প্রকাশিত হয়েছে। বলরাম থেকে সমস্ত সৃষ্টি প্রকাশিত হয়েছে ভগবানের সেবা করার জন্য, কৃষ্ণের সেবা করার জন্য। বুঝতে পারবেন, ভগবানের প্রকাশ হচ্ছে বলরাম। আর বলরাম থেকে প্রকাশিত প্রথম চতুর্ভুহ কে? প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব, শঙ্কর্ষণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই প্রথম চতুর্ভুহের যে শঙ্কর্ষণ, সেই শঙ্কর্ষণ থেকে প্রকাশিত হয়েছে কে? বৈকুণ্ঠ নারায়ণ। তো বৈকুণ্ঠ নারায়ণ থেকে প্রকাশিত হয়েছেন দ্বিতীয় চতুর্ভুহ, সেই একই চারজন। আর সেই দ্বিতীয় চতুর্ভুহের শঙ্কর্ষণ থেকে প্রকাশিত হয়েছে এই জড়জগৎ সৃষ্টি করার জন্য কারণোৎসাহী বিষ্ণু, যাকে মহাবিষ্ণু বলা হয়, যিনি কোথায়? কারণ সমুদ্রে শায়িত থাকেন, যার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে। তো বলরামের স্থিতি দেখুন। সেই বলরামও কি হয়েছে? ভগবানের এই মায়া তিনি বুঝতে পারেনি। তো ভগবানের মায়া কত শক্তিশালী, কত শক্তিশালী। কিন্তু আমরা এই জড়গ্রস্ত হওয়ার ফলে আমরা নিজেদের মধ্যে কত দাম্ভিকতা প্রকাশ করি না। আমি কত জ্ঞানী, আমার কত জ্ঞান আছে, আমার কত টাকা পয়সা আছে, আমার রূপ আছে, সৌন্দর্য আছে, অর্থবিত্ত আছে, আমার এই শক্তি ক্ষমতা, কত ব্যাংক ব্যালেন্স, কত বাড়ি, ফ্ল্যাট আছে, বাড়ি আছে এতগুলা। এই যে এত কিছু বলে, এগুলোর কাছে ভগবানের মায়া শক্তি কি? ভগবানের মায়া শক্তি এগুলো মুহূর্তের মধ্যে আপনাকে কি করে দেবে? ভগবানের কাছে এগুলো কিছুই না। এগুলো আমরা ভাবি কেন? ভগবানের এই জড় মায়ার কারণে, ভগবানের এই মায়ার কারণে। ভগবানের এই বহিরঙ্গা শক্তির কারণে আমরা এই ধরনের ভাবি। তো বলরামও সেটা বুঝতে পারেনি। তো এখন তো বলরাম যখন সন্দেহ করেছিলেন, এরপরে তিনি অনেক লক্ষণ দেখেছেন, যেগুলো পূর্বের সকাদের বালকদের গোবাচ্যুদের থেকে অনেক ভিন্ন, অনেক পার্থক্য। তখন বলরাম কৃষ্ণকে জিজ্ঞাসা করছিলেন, এখন আমরা যে মোহগ্রস্ত হচ্ছি, উপায় এর থেকে মুক্ত হওয়ার উপায় কি? কিভাবে আমরা মুক্ত হতে পারি? একটা উপায় ভগবদ গীতায় ভগবান বলছেন, মাম এভজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। মাম এভজে প্রপদ্যন্তে, ভগবান বলছেন ওনার চরণে কেউ যদি প্রপত্তি করে, প্রপত্তি মানে কি? ভগবদ গীতার শেষ অধ্যায়ে, অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছেন কি? সর্বধর্মম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। ভগবানের শরণ গ্রহণ করা, শরণাগত হয়ে যাওয়া ভগবানের। এই কৃষ্ণ, তুমি ছাড়া আমার আর কিচ্ছু নেই, আমি এখানে এসে কি করছি এগুলা। যখন কেউ উপলব্ধি করতে পারবে, তখন সে ভগবানের কাছে এভাবে শরণাগত হতে হবে। তো ভগবান এই জগৎ থেকে তাকে ততটুকুই মুক্ত করবে যে পরিমাণ শরণাগত হবে ভগবানের কাছে। যে পরিমাণ শরণাগত হবে ভগবানের কাছে, ভগবান তাকে এই জড়জগতের তার মায়া থেকে তাকে আস্তে আস্তে এইভাবে মুক্ত করবে। আপনি যদি পূর্ণরূপে শরণাগত হতে পারেন ভগবানের কাছে, তাহলে ভগবান আপনাকে সম্পূর্ণরূপে, মায়া দেবী বলছে ঠিক আছে হরে কৃষ্ণ, আপনি পূর্ণরূপে ভগবানের কাছে শরণাগত, আপনি আর আমার অধীনে নেই, আপনি এখন ভগবানের কাছে ফিরে যেতে পারেন। মায়া দেবী আপনাকে কি করে দেবে? ছেড়ে দেবে। যেই রকম কারাগারে যখন কোনো কয়েদি যখন
পূর্ণরূপে সম্পূর্ণরূপে কারাগারের সমস্ত নির্দেশনা নিয়মকানুন মেনটেন করে পালন করে, তখন কারাকর্মতা কী করেন, কোনো একটা সরকারি দিবসে তাকে কি করেন, সে কারাগার থেকে মুক্ত করে দেন। না, তুমি শুদ্ধ হয়ে গেছো, তুমি এখন সব নিয়ম কানুন পালন করো, তুমি এখন ভালো হয়ে গেছো, এখন তুমি মুক্ত, তাকে ছেড়ে দে। তো আমরা এই জড়জগতে ভগবানের মায়া থেকে মুক্ত হব কখন? যখন সম্পূর্ণভাবে আমরা যদি শরণাগত হব, ঠিকভাবে সব কিছু করবো, হ্যাঁ, তখন আমরা মুক্ত হব। এখন এই যে ভগবানের কাছে শরণাগত হতে, হ্যাঁ, মুখে বলতে পারি আমরা, কিন্তু আমরা শরণাগত হতে পারি না। কেন পারি না? কেন পারি না? এক হচ্ছে অজ্ঞানতা। তো এই অজ্ঞানতা এটা খুব খারাপ জিনিস। অজ্ঞানতা মানে অন্ধকার। আমরা গুরুদেবের প্রণাম মন্ত্রে বলি কি, ওম অজ্ঞান তিমিরন্ধস্য, অজ্ঞান তিমিরন্ধস্য, যে গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছে, জ্ঞান অঞ্জন শলাকায়া। তো এই জ্ঞানরূপ অঞ্জন দিয়ে কি করেছেন, আমার চক্ষুর উন্মিলিতম যেন তৎমে শ্রী গুরুদেব নাম। গুরুদেব কি করে, জ্ঞানরূপ অঞ্জনের দ্বারা আমার চক্ষুকে উন্মিলিত, অর্থাৎ গুরুদেব আমাকে জ্ঞান প্রদান করে, অজ্ঞানতা থেকে, অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে যান। তো এই যে গুরুদেবের একজন সদ্গুরু শরণাগত আপনি নিজে শরণাগত হতে পারবেন না। কেন? আমাদেরকে নিজে শরণাগত হতে দেয় না, অজ্ঞানতা থেকে অজ্ঞানতা কি করে, আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপুর জন্ম দেয়। বুঝতে পারছেন? অজ্ঞানতা আমাদেরকে কি করে, এই ষড়রিপুরগুলা জন্ম প্রদান করে, অজ্ঞানতা থেকে এগুলোর জন্ম হয়। তো যখন আমরা এই গুরুদেবের নির্দেশ যথাযথভাবে পালন করব, ভগবানের সেবায় যুক্ত হব, তখন আমাদের রিপুগুলো কি হবে, আস্তে আস্তে ভগবানের সেবায় যথাযথভাবে ব্যবহার হতে এগুলো আস্তে আস্তে এদের যে বিপরীত যেই প্রবৃত্তি, সেটা আস্তে আস্তে নিবৃত্তি হবে জ্ঞান অর্জন করার মাধ্যমে। হ্যাঁ, তো এই জ্ঞানটা একজন গুরুদেবের তত্ত্বাবধান থেকে আমাদের কি করতে হবে, অর্জন করতে হবে। নিজের প্রয়াসে কখনো সম্ভব না। হ্যাঁ, নিজের প্রয়াসে সম্ভব না। আমাদের আচার্যদের, আমাদের যে গুরু পরম্পরার যে আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার বাবা ছিল ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বিদগ্ধ পণ্ডিত ছিলেন, বেদ উপনিষদ শাস্ত্রসমূহে বেদান্ত সূত্র আদি বিভিন্ন শাস্ত্রে তিনি পণ্ডিত ছিলেন, বিদগ্ধ পণ্ডিত। তো ওনার গুরুদেবকে, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের গুরুদেবকে ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, উনি। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বাবা ভক্তি বিনোদ ঠাকুর, তিনি একজন আচার্য। তো তিনি ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি এত বিদগ্ধ পণ্ডিত হয়েও ওনাকে একজন সদ্গুরুর শরণাগত হতে হয়েছে, ওনার সদ্গুরু শরণাগত হয়েছে। তাই না যে আপনি অনেক পণ্ডিত হলে যে আপনি সদ্গুরু শরণাগত হবেন না, সেরকম না। আপনার এই জ্ঞানগুলোকে যথার্থ মার্গ প্রদর্শন করার জন্য আপনাকে কি করতে হবে, গুরু গ্রহণ করতে হবে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, আপনি নদী পার হবেন, পারে কিন্তু নৌকা রয়েছে, কিন্তু আপনি নৌকাতে উঠলেন, নদী পার হতে পারবেন? কেন পারবেন না? নৌকা তো আছে, কেন পারবেন না? হ্যাঁ, মাঝি নেই না, মাঝি কেন দরকার? আপনি তো নিজে নৌকাটা চালাতে পারতেন, তাহলে মাঝি কেন দরকার? না, আপনি সঠিকভাবে নৌকা চালাতে পারেন না, জানেন না। হ্যাঁ, নৌকাকে সোজা তীরে নিয়ে যেতে হলে, কারণ নদীর মধ্যে অনেক স্রোত থাকে,
অনেক স্রোত থাকে, আপনি যদি ঠিকভাবে নৌকাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে নৌকা গতি আপনাকে নৌকায় অন্যদিকে নিয়ে যাবে। তো গুরুদেবের ভূমিকা হচ্ছে এটা। তো এখানে আপনার অনেক জ্ঞান আছে, আপনি মাস্টার ডিগ্রি লাভ করেছেন, পিএইচডি লাভ করেছেন, অনেক সম্পত্তি আছে, আপনি খুব সুন্দর প্রতিষ্ঠাতে সব কিছু আছে। তো এগুলো দিয়ে আপনি নৌকায় যদি উঠেন তাহলে নদী পার হতে পারবেন? পারবেন না, আপনি পারবেন না সেটা। কিন্তু একজন দক্ষ মাঝি দরকার আছে, দক্ষ মাঝি ছাড়া আপনি পারবেন না। ঠিক তদ্রূপ আমাদের অনেক জ্ঞান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু যদি দক্ষ নাবিকের, দক্ষ গুরুদেবের শরণাগত যদি আমরা না হই, তাহলে আমার সেবা, আমার জ্ঞান, আমার বিভিন্ন যা কিছু আমি অর্জন করেছি এগুলোর কোনো ভ্যালুই নেই। এগুলো কিছুই করতে পারবে না আপনাকে এই জড়জগতের বদ্ধদশা থেকে মুক্ত করতে, কিছুই করতে পারবে না। কারণ উনি আপনাকে একমাত্র কি করবে? পথ দেখাবে, উনি আপনাকে নিয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন, এই জড়জাগতিক এই সমস্ত কিছু আমরা নিজের বলে মনে করি, এগুলোর মূল্য কি আছে? মূল্যটা কি আছে? চিন্তা করে দেখুন, একটু ভাবুন কি আছে এগুলোর মূল্যটা। কিন্তু আমরা এই জড়মায়ার দ্বারা মোহিত হওয়ার ফলে এগুলো নিয়ে আমরা কত না কি করি, নিজেকে জাহির করি না, জাহির করি। তাহলে বুঝেন চিন্ময় স্থিতি আর এই জড় স্থিতি কত পার্থক্য, কত ব্যবধান, কত পার্থক্য আছে। আর এসে জড় স্থিতিতে পরে আমরা হাবুডুবু খাচ্ছি। যেরকম ওই যে সাঁতার না জানা ব্যক্তি নদীতে পড়লে কি করে? হাবুডুবু খায় না? আমরা সেই অবস্থায় আছে। কিন্তু এই অবস্থায় থেকে আমরা মনে করছি কি এই খুব ভালোই আছে, ভালোই আছে, খাচ্ছি দাচ্ছি আর কি, আর আমি আছি, মনে করছি না? স্মৃতিটা কেমন অদ্ভুত না? অদ্ভুত। নিজেকে কি পাগল মনে হয়? পাগল, নিজেকে পাগল মনে হতে। তা আজকে সেজন্য বলরামও তিনি কিন্তু নিজে নিজে কিন্তু সিদ্ধান্ত নেয়নি। তিনি যদিও বুঝতে পারছেন কিছু একটা হয়েছে, এখানে কিছু একটা হয়েছে, বলরাম কিন্তু নিজে নিজে তিনি সিদ্ধান্ত নেয়নি। তখন তিনি কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করছে, এটা নিশ্চয়ই কৃষ্ণের কাজ, নিশ্চয়ই এটা কৃষ্ণের কাজ হবে। তখন তিনি কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করছেন এই বিষয়টা। তা আমরা যখন বুঝতে পারবো যে বিষয়গুলো কেন এরকম হচ্ছে, আমি তো চাচ্ছি না, এরকম হচ্ছে কেন, তখন আমাদের একজন যথার্থ গুরুদেবের, সদ্গুরু শরণাগত হয়ে ওনাকে জিজ্ঞাসা করতে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন? সময় কিন্তু শেষ। একটা প্রশ্ন যদি থাকে, কারো জিজ্ঞাসা থাকলে করতে পারে। বল। সেখানে আইন ঘোষ ছিলেন কিনা? যেহেতু আইন ঘোষও তিনিও ওই ধরনের ইয়াতে ছিল, তবে আমি ঠিক বলতে পারবো না, আমি সেটা শুনি নেই। সেটা হয়তো জিজ্ঞাসা করে আমি আপনাকে সেটা হয়তো বলতে পারি। তো আমি জানি না উনি ওখানে ছিলেন কিনা। তবে বৃন্দাবনের সমস্ত বালকরা তারা কিন্তু এই কৃষ্ণের সাথে, বলরামের সাথে গোচরণে যেতেন। তাদের সমবয়সী যারা ছিলেন সবাইকে নিয়ে, কৃষ্ণ থেকে বড় অনেকে ছিল, বলরামের বয়সী আরও বড়রা, ওই সময়ে যারা ছিল তারা সবাই যেত। তবে সেখানে আইন করছিল কিনা আমি নিজে জানি না। জয় অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত।